আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছো? আমি তো আলহামদুলিল্লাহ ভালোই আছি। আশা করি তোমরাও ভালো আছো। ডিমটা ভেজে নিব, আলু সিদ্ধ করবো, ডিম দিয়ে ঝোল করবো। ডিমটা ভেজে নেওয়া হয়ে গেল। এখানে পুঁই শাকের বিচি রান্না করবো, পুঁই ফল দিয়ে চচ্চড়ি করবো। রসুন বাটা দিয়ে দিলাম, রসুন বাটাটা ভেজে নিই। আদা বাটাটা দিয়ে দিলাম। এখন সব মশলা দিয়ে দিলাম। এখানে সব গুঁড়া মশলা দিলাম, জিরার গুঁড়া দিলাম, একটু মরিচের গুঁড়া দিলাম, কাঁচা মরিচ দিলাম। মশলাটা কষে নিই। এখন কাটি মাছটা দিয়ে দিলাম। মশলা কষানো হয়ে গেছে, রেখে দেবো। এখানে ডিম ঝোল করবো। বন্ধুরা কে কোথা থেকে দেখছো কমেন্ট করে জানাবা। একটা দিদিনি অবশ্যই তোমরা লাইক দিবে, কমেন্ট করবে, সাবস্ক্রাইব করবে। সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবে না। ডিমের তরকারি তো এই জন্য জিরা ফোড়ন দিলাম, রসুন বাটা দিলাম। রসুন ভেজে নেওয়া হয়ে গেল। সব মশলা দিয়ে দিলাম এখানে। মশলাটা কষে নেব। মশলাটা কষে নেওয়া হয়ে গেল। সিদ্ধ আলুটা দিয়ে দিলাম, এখন কষাই নিব। তো কষানো হয়ে গেল, এখন এখানে শাক দিয়ে দিব। একটু মেখে থেকে দিয়ে ভেজে দিব। আলুটা কষিয়ে নিয়ে এখানে ঝোল দিয়ে দিব, তারপর ডিম দিয়ে দেবো। এটা ফুল ফল দিয়ে রান্না হচ্ছে, ফুল ফলের চচ্চড়ি। বন্ধুরা আমার তরকারিটা রান্না হয়ে গেল। এভাবে তোমরা ডিমের তরকারি রান্না করবে। পুঁই শাকের বিচির তরকারি এভাবে তোমরা রান্না করবে, দারুণ টেস্টি লাগে। তোমরা অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবে।